আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন পূরণ। হাদিস নাম্বার 141। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আমাদের ঘরের উপর উঠলাম, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইটের উপর বসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছেন। পানি দ্বারা পবিত্র হওয়া। হাদিস নাম্বার 142। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি এবং আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, তিনি তা দিয়ে ইস্তেঞ্জা করতেন। হাদিস নাম্বার 143। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি ও আমাদের মধ্যকার ছোট একটি বালক তার পিছনে পিছনে পানি নিয়ে যেতাম। হাদিস নাম্বার 144। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন আমি ও ছোট একটি বালক পানির পাত্র ও লাঠিসহ তাঁর সাথে যেতাম। তিনি উক্ত পানি দ্বারা শৌচ কাজ সমাধা করতেন। পবিত্রতার কাজে ডান হাত ব্যবহার করা অনুচিত। হাদিস নাম্বার 145। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের নিঃশ্বাস না ফেলে, আর যখন পায়খানায় যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাতে স্পর্শ এবং ডান হাতে ইস্তেঞ্জা না করে। প্রস্রাব করতে ডান হাতে পুরুষাঙ্গ ধরবে না। হাদিস নাম্বার 146। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ প্রস্রাব করতে যেন কখনো ডান হাতের পুরুষাঙ্গ স্পর্শ এবং ডান হাতে পবিত্রতা অর্জন না করে, আর কিছু পান করতে যেন পাত্রের নিঃশ্বাস না ছাড়ে। পাথর দিয়ে ইস্তেঞ্জা করা। হাদিস নাম্বার 147। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে বের হলে আমি তার অনুসরণ করি। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, যখন আমি তার নিকটবর্তী হলাম তখন বললেন, পাথর কুড়িয়ে দাও, তা দিয়ে ইস্তেঞ্জা করব। রাবি বলেন, অথবা বললেন, আমার জন্য হাড় বা গোবর আনবে না। আমি কাপড়ে করে কয়েকটি পাথর এনে তার পাশে রেখে দূরে সরে গেলাম। তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করেন। গোবর দিয়ে পবিত্রতা অর্জিত হয় না। হাদিস নাম্বার 148। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রাকৃতিক প্রয়োজন সারতে যাবার সময় 3টি পাথর আনতে নির্দেশ দেন। আমি 2টি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য অনেক সন্ধান করলাম, কিন্তু পাইনি, তাই এক টুকরো শুকনা গোবর নিয়ে এলাম। তিনি পাথর 2টি গ্রহণ করেন এবং গোবর ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র, অজুতে 2 বার করে ধোয়া। হাদিস নাম্বার 149। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর অংশগুলো 2 বার করে ধৌত করেছেন। অজুতে প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া। হাদিস নাম্বার 150। হযরত হুমরান রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন, তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3 বার পানি ঢেলে তা ধুয়ে নেন, তারপর ডান হাত পাত্রের মধ্যে ঢোকান, পরে কুলি করেন ও নাকে পানি দিয়ে সাফ করেন, তারপর তার মুখমণ্ডল 3 বার 2 হাত কোণেই পর্যন্ত 3 বার ধুয়ে নেন এবং বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো অজু করে তারপর 2 রাকাত নামাজ আদায় করবে, দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পেছনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।